দর্শক, মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা এবং গ্রেফতারের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বিচার দাবিতে এলাকায় কি কি কর্মসূচি ছিল আজ, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জুথি। চাঞ্চল্যকর মাগুরায় শিশু ধর্ষণের বিষয়টি নিয়ে সারা দেশে যে তোলপাড় শুরু হয়েছে তার কমতি নেই আমাদের মাগুরা জেলাতেও। মাগুরায় আজ 3 দিন ব্যাপী চলছে এর প্রতিবাদ। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আজকে নারী দিবসের প্রত্যেকটা কর্মসূচিতেই যেন ছিল এই শিশুর ধর্ষণ নিয়ে মানুষের প্রতিবাদ এবং উত্তাল মিছিল, মিটিং এগুলা। আজ সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা আয়োজিত মানববন্ধনে এই শিশুকে ধর্ষণের প্রতিবাদ করা হয় এবং আসামিদের যুগান্তকারী একটি শাস্তি প্রদানের দাবি এখানে করা হয়। এছাড়াও মাগুরা নিজনান্দোলনী মাঠপাড়ায় তার বাড়িতে উত্তেজিত জনতা তার বাড়িতে যাচ্ছে। এদিকে মাগুরা জেলা মহিলা দলের পক্ষ থেকে শত শত মহিলা নেতাকর্মী আজ ধর্ষক হিট্টু শেখের বাড়িতে গিয়েছিল। তারা সেখানে মিছিল, মিটিং সহ অনেক প্রতিবাদ জানিয়েছে। তাছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে আমাদের মাগুরায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ব্যানার, ফেস্টুন নিয়ে মাগুরায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা এর প্রতিবাদ জানাচ্ছে। আজ 8ই মার্চের নারী দিবসের জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন আয়োজিত যে নারী দিবসের কর্মসূচি শিশু ও মহিলা বিষয়ক কার্যালয়ের আওতায় প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানেও ধিক্কার জানানো হয়েছে এই নরপশুদের। এদিকে আমরা আপনাদের জানিয়ে রাখি, মাগুরার এই আলোচিত এই সংবাদটি আজ সবার মুখে মুখে। আমরা চাই এর সঠিক বিচার। আজ বিকালে 4 জন আসামিকে সব্যসাচী জেলা ম্যাজিস্ট্রেটের সহকারী জজ সব্যসাচীর আদালতে নিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এই ছিল মাগুরা থেকে আমার কাছে শেষ সংবাদ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়।